আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো পাঁচমিশালি সবজি। হাতের কাছে থাকা কিছু অল্প সবজি দিয়ে একদম সহজ রেসিপিতে আজকে রান্নাটা করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পেঁপে, এরপর কিছু গাজর কেটে দিয়েছি, তারপর সাথে দিয়েছি আলু, এখানে কিছু বরবটি কেটে নিয়েছি, তারপর একটা মাঝারি সাইজের লাউ আমি অর্ধেকটা কেটে দিয়েছি। এখানে আমি কিছু পটল কেটে নিয়েছি। সবজি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো পরিমাণে নেবেন। 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সেই সাথে 4টা ছোট সাইজের পেঁয়াজ জাস্ট ফালি করে কেটে বা কিউব করে কেটে দিয়েছি। 1.5 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, স্বাদ অনুযায়ী 1 চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, সেই সাথে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে সবজিটা আমরা বাগার দেব, তাই এই পর্যায়ে আমি তেলটা কম ব্যবহার করেছি। এবারে পরিমাণ মতো একটু পানি দিয়ে সবজিগুলোকে প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নিব। তো প্রথমেই মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো অ্যাড করিনি, কারণ হচ্ছে আমি এখানে কাঁচা মরিচটা বেশি করে ব্যবহার করেছি, এতে করে ঝালটা একটু বেশি হয়ে যাবে, তাই আলাদা করে মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে সেদ্ধ করে নিব। প্রায় 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার পর এর মধ্যে আমি কিছু টমেটো এরকম কিউব করে কেটে দিয়েছি। অবশ্যই পাকা দেখে টমেটোটা নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। আমরা এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি, আর সবজি থেকেও কিন্তু অনেকটা পানি ছাড়বে, আর এতে করে কিন্তু পুরো সবজিটা রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি, আর মাঝখানে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তো সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাগারটা দিয়ে দিব, অন্য চুলায় সবজিটা সেদ্ধ হতে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি করে দিব, আর অন্যদিকে ফোড়নের জন্য বা বাগারের জন্য চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1/4 কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি। বাগারের মধ্যে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করলে সবজির টেস্ট অনেক বেড়ে যায়। এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 3-4টা শুকনো মরিচ অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন কালার হয়ে আসছে। আর অবশ্যই ফোড়ন বা বাগারটা খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু সবজির মধ্যে ফোড়নের বা বাগারের যে ফ্লেভারটা আছে সেটা অ্যাড হবে না। তো এগুলো কিন্তু প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে। তো এদিকে দেখছি আমাদের সবজিটাও কিন্তু হয়ে এসেছে। এখন সবজির মধ্যে আমি এই ফোড়নটা ঢেলে দিচ্ছি, আর দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে সবজির কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব, যাতে করে বাগারের ফ্লেভারটা খুব ভালো করে পুরো সবজির সাথে মিশে যায়। সবজি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমাদের সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। অনেকেই আছেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে এভাবে কিন্তু সবজিটা রান্না করে দিলে তারাও খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।